জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বিউলির ডালের রস বড়া বানাবো। তো তার জন্য আমি সকালে বিউলির ডালটা ভিজিয়ে দিয়েছি। এই বাটির আমি 1 বাটি ডাল নিয়েছি, আর এর জন্য রস করতে লাগবে, সেই জন্য আমি এই বাটির 2 বাটি আমি চিনি নিলাম। 2 বাটি চিনি নিলাম, কেননা এর রসটা তোমার গিয়ে খুব ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। পাতলা হয়ে গেলে পরে তাহলে বড়াগুলো একেবারে নরম হয়ে যাবে আর মিষ্টি কম হয়ে যাবে। সেই জন্য এই বাটিরই আমি 2 বাটিরও কম আমি এতে জল দেবো। তো যখন রসটা করব তখন আমি জলটা মিশিয়ে রসটা করে নেব। আচ্ছা, এখানে তোমার গিয়ে ডালটা এখন ভিজে গেছে, দেখো এখন বেশ ফুলে গেছে ডালটা। তো ডালটা ভিজে গেছে, এখন আমি মিক্সিতেই ডালটা দিয়ে আমি পেস্ট করে নিই, তারপরে রস বানাবো, তারপরে বড়াটা বানানোর জন্য ব্যবস্থা করব। তো আমি এখন এটাকে পিষিয়ে নিই। আমি এবার ডালটাকে আমি মিক্সিতে পিষিয়ে নিয়েছি, কেমন। এবার ডালটাকে এবার বাটিতে বের করে নেব। আর এখানে এই ডালের সঙ্গে দেওয়ার জন্য আমি একটা বড় এলাচ আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা মৌরিটা, এটা তোমার গিয়ে একটু হাফ ডাস্ট করে নেব, মৌরিটা আর এই এলাচটা। আর এর মধ্যে আমি রসটাও আমি বসিয়ে দিয়েছি আছে, যাতে এই রসটাও ফুটে ভালো মতন হয়ে যায়। তো আমি এটা এটা একটুখানি এটা করে নিয়ে আগে আমি এটা বেশি গুঁড়ো করব না, হাফ গুঁড়ো হবে মেশাবার জন্য। আচ্ছা, এবার এটা ডালটা আমি বাটিতে বের করে নিই। এবার আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে এই বড় একটা এলাচ আর একটু মৌরি হাফ গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসে দেওয়ার জন্য ছোটো এলাচ 4টে একটু গুঁড়ো করে দেব। আচ্ছা, এর মধ্যে মিষ্টিটা যাতে ভালো টেস্ট হয় তার জন্য আমি হাফ চামচ নুন দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে তারপরে আমি তেল বসাবো কড়াইতে। আচ্ছা, এখানে রসটাও পুরো হয়ে গেছে। এটা রসটা বেশি ঘন হতে হবে না, এটা চিনিটাও গলে গেছে। আর একটু ফুটে উঠলে এই হাতাতে যেমন দেখা যাচ্ছে না যে একটু চিটচিটে মতন হয়েছে, কেননা ঘন হলে পরে রস টানবে না, আর পাতলা হলে পরে বড়াগুলো মিষ্টি লাগবে না, যার জন্য এখন একটু ফুটিয়ে নেব। আর এখানে এই 4টে এলাচ দানা আমি একটু হাফ ছুলে নিয়ে একটু দানাগুলোকে একটু পিটিয়ে নিলাম, নিয়ে এগুলো এবার এই রসের মধ্যে ছেড়ে দেবো, একটু ভালো ফ্লেভার আসার জন্য। এটা এখন ভালোভাবে ফুটে গেছে, এটা এখন বন্ধ করে আমি সাইডে রেখে দেবো। দিয়ে এবার ভালো করে এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে। তো এটা এখন ভালো ফুটে গেছে, আমি এটাকে এখন বন্ধ করে দিলাম। দিয়ে এবার ডালটাকে ফেটিয়ে নিয়ে তেল বসাবো, তারপরে ভাজার জন্য রেডি করছি। এবার রসটা ফুটে গেছে, এবার এটাকে অন্য গ্যাসে সরিয়ে দিয়ে এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তেল দেব। এখন এখানে আমি এখানে নুন, এই বড় এলাচ দানা, মৌরি একটু থেতা করে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ফেটিয়ে নেব, কেননা যত ভালো ফেটাতে পারবো তত ভালো এটা তোমার বড়াগুলো ফোলা ফোলা হবে। তো এটাকে আমি ফেটিয়ে নিই ভালো করে।
এবার ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিলে পরে আচ্ছা এবার একটু জল নিয়ে নিই, একটা ছোট বড়া দিয়ে দেখে নিই গরমটা কেমন হয়েছে। এটা হয়েছে। এবার বড়ার সাইজগুলো মোটামুটি একটা সাইজে পরপর বড়াগুলো দিয়ে একটু মানে গোল্ডেন ব্রাউন করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এটা তোমার গিয়ে ফুল বাড়ানো যাবে না, মানে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তাহলে কি কালারটাও ভালো আসে, ভেতরটাও ভালো তোমার গিয়ে ভাজা হয়। বড়ার শেপ যেমন যেমন মানে করে নিতে পারো, বড় সে তবে রস বড়া সবসময় ছোট ছোট হয়। যতটা তেলের মধ্যে দেওয়া যেতে পারে। এবার আমি হাতটা ধুয়ে এসে পাল্টে দেব। এবার বড়াগুলো উল্টে পাল্টে দিয়েছি। এবার ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমটা রেখে একটু মানে গোল্ডেন কালার একটু আসবে এটার ওপরে। আর শেপ তোমার গিয়ে এটা তো তোমার গিয়ে একেবারে পুরো গোল গোল তো শেপ হয় না, তোমার মোটামুটি তোমার শেপ নিয়ে তারপরে রস ভরলে পরে এগুলো সব আচ্ছা লেগে গেলে কোনো চিন্তা নেই। এরম ভাজতে ভাজতে তোমার একটু সামনে দিলে, এবার একটু বাড়িয়ে দিচ্ছি আমি, মানে মিডিয়াম আর হাইয়ের মাঝখানে রেখেছি, ফুল হাই করে দিইনি। আর একটু রং ধরবে, কেননা রসের মধ্যে পড়েও তো একটু রং চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এটা আর একটু রং ধরবে। গোল গোল বড়া রসের মধ্যে দিয়ে রস টইটুম্বুর এবার তুলে নেব। রস বড়া, বিউলির ডালের রস বড়া। আচ্ছা আর একটু রং ধরিয়ে নিয়ে তারপরে তুলে দেবো। এবার একটু রংটা ধরেছে, এবার এটাকে গরম রসে ছুড়ে দিতে হবে। একটা ভেজে নিয়েছি, আরও একটা ভেজে নিয়ে তারপরে এটাকে আধা ঘন্টা রসে রাখতেই হবে। এটা গরম, রসটা তো গরম আছে, এটা আধা ঘন্টা একটু রসে থাক। আমি আর একটা খেপ বানিয়ে করে নিই। এবার সেকেন্ড লটটাও আমি ভেজে নিলাম, বাকিগুলো পরে করব। এটা তুলে নিই। আচ্ছা গ্যাসটাকে আমি এবার অফ করে দিলাম, দিয়ে এটাকে আবারও রসের মধ্যে ছেড়ে দেবো। গরম গরম রসে
দেখেছো, রসে পড়লেই এর কালারটা একটু হালকা হয়ে আসে। এই যে বিউলির ডালের বড়া, হ্যাঁ, এর একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে এই রসের মধ্যে পড়ে। এটা পুরো তোমার গিয়ে একটু রাখতে হবে, মানে মিনিট 25-30 একটু রসের মধ্যে ভিজুক, তারপরে তোমার ডিশে তুলে দেখাবো যে কতটা তোমার গিয়ে রসে ভরে উঠেছে। আর এই যে বিউলি ভাজার পরে বিউলির ডালের যে গন্ধটা একটা অদ্ভুত সুন্দর, যে রসবড়া আমরা বানাই, যে মানে খেতে কত ভালো লাগে, রসের মধ্যে ভরে থাকে। তো এটাকে আমি রেখে দিই, আধা ঘন্টা মতন থাক রসের মধ্যে ভরে, তারপরে আমি প্লেটে আমি দেখাচ্ছি। এবার মোটামুটি আধা ঘন্টা আমি রেখেছি, এখনো বড়াগুলো বেশ গরম আছে। এবার বাটিতে তুলে দেবো। আর রসে পড়ে দেখো একেবারে মানে পুরো রস বড়া, বড় বড়, যা ভাজবে তার থেকে ডবল হয়ে যায়। এগুলো বানাতে যতটা সময়, তারপরে আর কিচ্ছু সময় লাগে না, একেবারে ফটফট করে খেয়ে ফেলো, যেন একেবারে রসে ভরা তোমার গিয়ে। ডিশে ঢেলে দিয়েছি, এবার এটাকে ওপর থেকে একটু রস ঢেলে দেবো। আজকে আমি বানিয়ে নিলাম আমরা রসবড়া। তো এই রসবড়া তোমার গিয়ে রসে একেবারে ভরে বড় বড় হয়ে গেছে। তো কিভাবে বানালাম দেখালাম, কেমন? তো এইখানে আমি বলবো যে একটা লাইক করে দিও নিশ্চয়ই। আর শীত তো প্রায় শেষই হতে গেল, এবার আর আমি সেরকম কিছু পিঠে টিঠে করিনি, কারণ শীত বেশি দিন থাকেই নি, যার জন্য করাই হয়নি। তো আজকে আমি এটা বানালাম, দেখালাম, দেখো, তারপরে কমেন্টস করো। যে রসবড়া তো আমরা সবাই বানাই, কিন্তু কেমন হলো, দেখতে কেমন লাগছে, সেগুলো লেখো। আজকে আমি শেষ করলাম।